তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো আল আইনু হক, বলতেছে বদনজর লাগা কি সত্য, বদনজর লাগা কি সত্য। এবং আল আইনু তুদখিলুর রাজুলুল কবর ওয়া তুদখিলুল জামালুল কদর, বলতেছে বদনজর এমন এক ডেঞ্জারাস জিনিস, একটা মানুষকে কবরে নিয়ে যায়। আল আইনু বলতেছে একটা মানুষকে নজর, বদনজর এত খারাপ জিনিস, মৃত্যু তো আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু এটা মৃত্যুর কাছে পর্যন্ত নিয়ে যায়, কবরে নিয়ে যায়। আর একটা এখানে আমরা একটা হাদিস শরীফ থেকে আসছে এই কাহিনীটা, সমস্ত মুসুর উলামায়ে কেরামের মতে সাহাবী হযরতে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব সুন্দর সুদর্শন যুবক ছিলেন এবং তাকে দেখলে সবাই তাকায় থাকতেন। একবার তিনি যখন গোসল করার জন্য ছিলেন, তার গোসল করার জন্য তার জুব্বা খুলছেন, কাপড় খুলছেন, তো সেখানে আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। আমি যে একটু আগে বললাম যে কিভাবে মানুষের উপর নজর পড়ে, সাহাবী আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের দিকে সৌন্দর্য এবং শুভ্রতা দেখে বলে উঠলেন, আমি আজ পর্যন্ত এমন সুন্দর চামড়া দেখিনি। শুধু এই কথাটা বলছে, আমি আজ পর্যন্ত এমন সুন্দর সুদর্শন পুরুষকে আর দেখিনি। তিনি কিন্তু একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী। তিনি যখন এই কথা বলছে, সাথে সাথেই হযরতে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে কি হয়ে গেল? অসুস্থ হয়ে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনছেন, তো তিনি খুবই রাগান্বিত হয়েছেন। তিনি হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা ডাকাইছেন, ডাকে তাকে বললেন, তোমরা কেন নিজের ভাইকে হত্যা করছো? যখন তুমি তাকে সুন্দর দেখলা, তখন তুমি কেন বললে না বারাকাল্লাহ, মাশাআল্লাহ? অন্য এর মধ্যে আসে বারাকাল্লাহ, কেন বললে না? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নাম যদি দিতে, তাহলে তোমার সাথে অন্যদের নজরটা তার উপরে পড়তো না। এখান থেকে বোঝা গেছে যে কোনো খাওয়ার সময়, যে কোনো কাজ করার সময় যদি বিসমিল্লাহ আল্লাহর নাম না হয়, সেখানে শয়তান হিস্সা নিতে পারে না। আর যখন শয়তানের আমরা আল্লাহকে ভুলে যাব, তখন সব জায়গায় শয়তান কি করে? আমাদের হাদিসের মধ্যে আসে, তখন তুমি ঘরে আসো, সালাম দাও, ওই ঘরে শয়তান আসতে পারে না। যখন তুমি রান্না করো, উদ্দেশ্য বিসমিল্লাহ পড়ে করো, সেখানে শয়তান অংশগ্রহণ করতে পারে না, খারাপ জিনের অংশ করতে পারে না, ওই ঘরে খারাপ জিন থাকতে পারে না। এবং তুমি যখন খাইতে বসাও, বিসমিল্লাহ বলো। আমাদের দোয়ায় আছে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, এরকম ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেন যে কোনো কিছুতে।